রিলিজ স্লিপে কিভাবে আবেদন করলে চান্স পাবে এবং রিলিজ স্লিপ সম্পর্কে তোমরা অনেকে অনেক প্রশ্ন করেছো। যেমন এক কলেজে কয়টি সাবজেক্ট দেওয়া যাবে, যে কলেজে প্রথমে আবেদন করেছিলে সেই একই কলেজে পুনরায় রিলিজ স্লিপে আবেদন করা যাবে কিনা, প্রথম ও দ্বিতীয় মেধা তালিকায় যারা সাবজেক্ট পেয়ে ভর্তি হয়নি তারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে কিনা, দ্বিতীয় মেধা তালিকায় যাদের সাবজেক্ট এসেছে কিন্তু সাবজেক্ট পছন্দ হয়নি তারা কিভাবে রিলিজ স্লিপে আবেদন করবে, এই সকল প্রশ্ন সহ আরো বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাই না টেনে পুরো ভিডিওটাই দেখার অনুরোধ রইল। প্রথমত যে প্রশ্ন যে একটি কলেজে কয়টি সাবজেক্ট দেওয়া যাবে, দেখো তোমরা সর্বোচ্চ 5টি সাবজেক্ট দিতে পারবে। সেটাও হতে পারে একটি কলেজে বা 5টি আলাদা আলাদা কলেজে। তুমি চাইলে একই কলেজে 5টি আলাদা সাবজেক্টেও আবেদন করতে পারো, আবার তুমি চাইলে 5টি আলাদা কলেজে 5টি আলাদা সাবজেক্টেও আবেদন করতে পারো, বা 5টি আলাদা কলেজে 5টি একই সাবজেক্টে আবেদন করতে পারো। এটা সম্পূর্ণ তোমার নিজের পছন্দ। তবে তুমি কোনোভাবেই 5টি সাবজেক্ট বা 5টি কলেজের বেশি আবেদন করতে পারবে না। যে কলেজে তুমি প্রথমে আবেদন করেছিলে সেই কলেজে কি পুনরায় রিলিজ স্লিপে আবেদন করা যাবে? হ্যাঁ, সেই কলেজে তুমি পুনরায় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে, এতে কোনো সমস্যা হবে না। কোন কলেজ জেলা পর্যায়ে, কোন কলেজ ইউনিয়ন পর্যায়ে সেটা বুঝবো কিভাবে? সেটা বোঝার জন্য গুগলে সার্চ করবেন যে এই জেলায় কোন কলেজ কোন পর্যায়ে রয়েছে। এটা লিখে সার্চ করলেই গুগল কিন্তু সবকিছুই বলে দিবে। কোন কলেজে কত সিট খালি রয়েছে সেটা জানবো কিভাবে? দেখো, এটা জানার জন্য তোমাকে অবশ্যই সেই কলেজে যোগাযোগ করতে হবে। দ্বিতীয় মেধা তালিকায় যারা সাবজেক্ট পেয়েছে কিন্তু সাবজেক্ট পছন্দ হয়নি তাদের কি করণীয়? দেখো, এখন তারা শুধু ভর্তি হবে না, ভর্তি না হলে কিন্তু তারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। রিলিজ স্লিপের আবেদন কবে থেকে শুরু? দেখো, এই বিষয়ে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কোনো নোটিশ প্রকাশ করেনি, তাই এখনো বলা যাচ্ছে না যে রিলিজ স্লিপের আবেদন কবে থেকে শুরু হবে। রিলিজ স্লিপে কিভাবে আবেদন করলে শিওর চান্স পাবে সেই ভিডিওর লিংক আমি কমেন্টে দিয়ে দিব, তোমরা চাইলে দেখে আসতে পারো।